বান্দরবানের নাইখংছড়িতে রাবার শ্রমিককে অ্যাসিড খাইয়ে হত্যা। মৃত্যুর 2 ঘন্টা পর পুত্র সন্তানের জন্ম। দেখতে পারলেন না নবজাতকের মুখ। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মোহাম্মদ শাহরিয়ার রেজা জিসাদের প্রতিবেদনে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের করলিয়ামুড়া এলাকায় রাবার বাগানের শ্রমিক শাহজাহানের মৃত্যুকে ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। পানি ভেবে ভুল করে অ্যাসিড পান করে তার মৃত্যু হয়েছে এমন তথ্য সামনে এলেও স্থানীয়দের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যা। ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে আলীখং এলাকার হাতেম আলীর ছেলে সেলিমের নাম। অভিযোগ রয়েছে ডিভাইন রাবার বাগান জমি নিয়ে দীর্ঘদিন ধরে সেলিমের বিরোধ চলছিল। স্থানীয়দের সন্দেহ সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। ঘটনার দিন বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে খাবার খেতে বসেন শাহজাহান। খাওয়ার ফাঁকে তৃষ্ণা পেয়ে পাশে রাখা বোতল থেকে পানি ভেবে এক ঢোক পান করেন। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয় ভয়াবহ জ্বলন ও যন্ত্রণা। পানির বোতলের মাঝে অ্যাসিড দিয়ে দেন। দ্রুত ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত 11টার দিকে তিনি মারা যান। এই মৃত্যুর আরেকটি দিক আরও হৃদয় বিদারক। শাহজাহানের মৃত্যুর 2 ঘন্টা পর গভীর রাতে ঈদগাঁও সেন্ট্রাল হাসপাতালে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। পরিবার শোকে বিধ্বস্ত থাকায় তৎক্ষণাৎ মামলা করতে পারেননি। এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরিবার ও স্থানীয়দের দাবি, শাহজাহানের পানির বোতলে ইচ্ছাকৃতভাবে অ্যাসিড মেশানো হয়েছিল। এটি নিছক ভুল বা দুর্ঘটনা নয়। বোতলের মাঝে দিয়ে বলে আর হয়ে পানি নিয়ে যায় হচ্ছে দিন এখন বাতার তো পানি নিয়ে যায় রে বাগান হচ্ছে টেবিল গুলি আই বাদ আর হয়ে আগে পানি হাই বাদ বাচ্চাকে এটা পানি হাই বেলা এবং তোর ইয়ে বলে তারা দ্রুত নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন। এ ঘটনার পর করলিয়ামুড়া এলাকায় শোক, ক্ষোভ ও উৎকণ্ঠা সবকিছুই একসঙ্গে ঘন হয়ে আছে।